হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হামাস ও ইরানি কর্তৃপক্ষ। এ বিষয় নিয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন। ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেমনটি আমরা দেখছিলাম যে ইসমাইল হানিয়া নিহত হয়েছেন, তো প্যালেস্টাইনের সাথে ইসরায়েলের বর্তমান যে পরিস্থিতি, যুদ্ধবিরতির যে একটা কথা ছিল, এটি কি আরো পিছিয়ে যাচ্ছে কিনা এই ঘটনার পরে? নিঃসন্দেহে এটি একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ ইসমাইল হানিয়া একজন অত্যন্ত দক্ষ মেডিয়েটর ছিলেন এবং এই দায়িত্বে তিনি ছিলেন। এবং আহ, আহ, সাম্প্রতিক যে মানে সিজফায়ারের প্রপোজালটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং আলোচনা চলছে, এটার মধ্যে কিন্তু একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এবং নেতানিয়াহু সম্প্রতি যে ধরনের শর্ত আরোপ করেছেন, তাতে মনে হচ্ছে যে তারা আসলে সিজফায়ারে আগ্রহী নন। সো এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যেমন সংঘাতটা আরো বেড়ে যাবে, পারস্পরিক অবিশ্বাস তৈরি হবে। পাশাপাশি যেটা হবে, এটা আমার মনে হয় ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে লেবাননেও কিন্তু হেজবুল্লাহ একজন লিডারকে হত্যা করা হয়েছে। এবং আপনি ইতিমধ্যে ইরাকে কিন্তু গতকাল আরেকজন লিডারকে হত্যা করা হয়েছে। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে যে ইসরায়েলি সরকার বা বাহিনী সম্ভবত চাচ্ছে যে এই হামাস এবং এই সংক্রান্ত যে বাহিনীগুলো আছে তাদের লিডারদেরকে হত্যা করার মাধ্যমে তাদেরকে নির্মূল করা। অর্থাৎ সিজফায়ারের মাধ্যমে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটাতে সম্ভবত ইসরায়েল বিশ্বাস করে না। সম্ভবত তারা এই প্রক্রিয়াটাকে নিয়েছে ডেলি ডিলিং, অর্থাৎ সময় নষ্ট করার ক্ষেত্রে। কাজে এই ক্ষেত্রে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড একটা বড় ধাক্কা। কারণ হলো যে পরবর্তীতে কে হবেন মেডিয়েটর হিসেবে হামাসের পক্ষ থেকে, তাকে আবার এরা মানবে কিনা, এগুলো নানান ধরনের জটিলতা এখানে হবে। সব মিলিয়ে বলা যায় এই হত্যাকাণ্ডটা সিজফায়ারটা পিছিয়ে গেলই বলা যায়। আল মামুন, আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই ঘটনার পরবর্তীতে আহ, সামনে তো ইসরায়েলের নির্বাচন রয়েছে, তো নেতানিয়াহু কি তার পেশি শক্তির একটা প্রমাণ এখানে দিচ্ছেন? দেখুন আপনি, নেতানিয়াহু যে কথাটা বলেছেন যে এর আগে কিন্তু যে নির্বাচনটা আছে, নির্বাচনটা কিন্তু এগিয়ে আনা হয়েছে। হ্যাঁ, নির্বাচনটা আরো পরে হওয়ার কথা ছিল। কিন্তু এক্ষেত্রে আপনি দেখেন যে নেতানিয়াহুর মন্ত্রী পরিষদ থেকেও কিন্তু অনেকে পদত্যাগ করেছেন। এবং ইসরায়েলেও কিন্তু বিক্ষোভ হচ্ছে তার প্রতি। কিন্তু নেতানিয়াহু কিন্তু একটা কথা বলেছেন যে আমি হামাসকে নির্মূল না করা পর্যন্ত ফিরবো না। কাজেই আমার মনে হয় এই ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই টুইটার এবং এক্স বিভিন্ন জায়গাতে ইসরায়েলের যে প্রতিক্রিয়া, এই হামাস নেতা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসরায়েলিদের যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, তাতে মনে হচ্ছে যে এই ধরনের শক্তি প্রয়োগের মাধ্যমে নেতানিয়াহু তার ক্রমহ্রাসমান যে জনপ্রিয়তা, সেটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। এবং এটাই মনে হচ্ছে যে সামনে নির্বাচনে তিনি তার অবস্থানকে হয়তো সুসংহত করতে পারবেন বলে মনে করছেন। যেভাবে তিনি বলেছিলেন যে অক্টোবরের আক্রমণের সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না, এইভাবে একজন একজন করে লিডার হত্যাকাণ্ডের মাধ্যমে তিনি প্রমাণ করতে চাইছেন যে তিনি যে শপথটা করেছিলেন সেই শপথের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। কাজে তার লিডারশিপটাই সঠিক আছে, এটা ইসরায়েলিদের সামনে তিনি উপস্থাপন করতে সক্ষম হচ্ছেন। আমার মনে এক্ষেত্রে হয় এই বোঝাই যাচ্ছে যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে।